5 তারিখের পরে জনাব তরুণের অহংকার জনাব তারেক রহমানের বিভিন্ন বক্তব্য বা বিভিন্ন ইয়াতে আমি ফেসবুকে পোস্ট করি যে কোনো চাঁদাবাজি চলবে না, কিন্তু কিছু কুচক্র মহল এই চাঁদাবাজির পক্ষে হইয়া হাইব্রিড বিএনপি সাজে আমাদেরকে পুরানো বিএনপিকে একের পর এক অত্যাচার করে। যারা এটার প্রতি আমি উপজেলা সদস্য সচিবকে দায়ী করি, কেননা সে এগুলার দেখাশোনা করবে, কিন্তু দাবা গেছে সে এগুলার এতে কোনো কর্ণপাত এতে করে না, প্রশ্রয় দেয়। যা আমি জনাব তারেক রহমানের উদ্দেশ্যে বলছি, আপনি গোয়েন্দা এবং গোপনভাবে আপনি দেখেন যেভাবে চাঁদাবাজি হয়েছে, যেভাবে হইতেছে, আমরা এই অবস্থায় আমরা দেশ ছাড়তে পারবো না। এই দলটাকে আপনি একটু টিকে নেন, আপনার কাছে দাবি। আজকে আমি আমার আপনাদেরকে বলি, আমি ভোলার রাইসুল মিয়া টুমেনের সাথে একসাথে জেল কাটছি, আমার নামে 12টা মামলা। আজকে আমার এই বয়সে 5 তারিখের যারা হাইব্রিড তারা আমাকে প্রচণ্ডভাবে মারছে। এই কি আমার অপরাধ? কেন আমি হাইব্রিডের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, খাল খননের বিরুদ্ধে এগুলো আমি বলি, এটা আমার অপরাধ। ইয়া ছাড়া আমার আর কিছু নাই। আপনি একটু দেখেন, একটু বিবেচনা করেন, আপনি একটু আমাদের দেশটা বাঁচান। আপনি সামনের দলকে সুসংগঠিত করবে, কিন্তু সামনে সুসংগঠিত করার কোনো কিছু নাই, কিন্তু তারা তারা আখের গোছাতে আছে। তারা দেখেন ভিতরে কী করতেছে। আমাকে মারছে ওই ইনওয়ান মানে ইলিয়াস কালাম সরকার, তার ছেলে, তারপরে হলো তানভীর, তারপরে হলো আরও অন্যান্য, এগুলা আমার প্রচণ্ডভাবে আমার 100-র উপরে মারি দিছে। বিএনপি আমি ভুল যা করেছিলাম, এই দল তো আমরা চাই নাই। কেন আজকে কারা যায় আসছে, কারা কোথায় মাঝে আছে? তারেক জিয়ার কাছে আমার কাছে প্রশ্ন, অচিরে আপনি যে চাঁদাবাজি চলে এগুলো আপনি মুক্ত করেন, আর নয়তো আমরা যারা চাঁদাবাজি করি না আমরা এই দেশ ত্যাগ করতে পারবো না, কারণ আমাদের বয়স হয়ে গেছে।